Honor 400 যেখানে থাকছে 1.5K রেজুলেশনের প্যানেল, 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC আর থাকছে 6000 mAh ব্যাটারি। দীর্ঘ 3-4 দিন ধরে এই ডিভাইসটি আমরা ব্যবহার করতেছি আমাদের ডেইলি ড্রাইভার হিসাবে। জানাবো আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল। বর্তমানে এই ডিভাইসটি বাংলাদেশে মার্কেটে আনঅফিসিয়াল 12512GB গ্লোবাল ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 42,000 টাকার আশেপাশে। সো এই প্রাইস রেঞ্জে কারাই বা নিবে আর কারাই বা নিবে না এই Honor 400 তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাস টেকডাউট থেকে। আমাদের মাঝে আজকে এই ডিভাইসটি পাঠিয়েছে ডিসেন্ট। তাদের থেকে আপনারা সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন বেস্ট প্রাইসে। ডিসেন্টের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। প্রথমে কথা বলি এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এখানে থাকছে একটি সিম ইজেক্টর টুল, একটি ইউজার ম্যানুয়াল, একটি সফট কেস, ইউএসবি টাইপ সি কেবল আর একটি 100 ওয়াট অ্যাডাপ্টার। আর তো থাকছে আমাদের Honor 400। ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতেছে পিছনের দিক দিয়ে এবং কি একটা সিঙ্গেল ফ্ল্যাশ লাইট। আর আমার হাতে এই ফোনটির কালার হলো ব্লু কালার। তাছাড়া এই ফোনটির চিন এবং কি বেজেল খুবই কম রেখেছে অন্য সব ফোনের তুলনায়। ফোনটিতে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির সামনে থাকতেছে গ্লাস, পিছনে এবং কি সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। বিল্ড কোয়ালিটি প্লাস্টিক হলেও এই ফোনটি খুবই শক্তপোক্ত। তাছাড়া থাকছে এইখানে IP66 এর রেটিং। তাছাড়া এই ফোনটি খুবই লাইট ওয়েট, যার ওজন হলো 184 গ্রাম। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন। নিচের অংশে থাকছে স্পিকার, চার্জিং পোর্ট, মাইক্রোফোন আর সিম ট্রে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55 ইঞ্চি 1B কালার অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটির প্যানেলটি হলো 1.5K রেজুলেশনের প্যানেল। আর এই ফোনটি হলো 90.3 স্ক্রিন টু বডি রেশিও। তাছাড়া আউটডোরে ইউজ করার জন্য থাকছে 5000 নেট স্পিক ব্রাইটনেস। এই ডিসপ্লেতে আপনারা কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গেম প্লেতে খুবই ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া সিকিউরিটি হিসেবে থাকছে এখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক। পারফরমেন্সের দিক দিয়ে থাকছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC, যেখানে থাকছে সর্বোচ্চ 12GB র্যাম এবং কি 512GB স্টোরেজ। স্ন্যাপড্রাগন 7 Gen 3 নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটি খুবই ভালো এবং কি ব্যালেন্স একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে আমরা বাজারে লাস্ট ইয়ারে অনেকগুলো ফোন দেখতে পেরেছি, এবারও তার ব্যতিক্রম নয়। এই প্রসেসর দিয়ে বর্তমানে মার্কেটে অনেক ফোন দেখা যাচ্ছে। আপনি যদি একজন মিডিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে ডে টু লাইফে ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা খাবেন না। এই ফোনেতে সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ভালো আমরা পেয়েছি। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ আমরা রান করে দেখেছি, কোনো প্রকারের সমস্যা আমরা পাইনি। সফটওয়্যার হিসেবে থাকছে এখানে ম্যাজিক ওএস 9 উইথ অ্যান্ড্রয়েড 15। তাছাড়া এই ফোনে থেকে আরও 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা এই ফোনটি দিয়ে কল অফ ডিউটি মোবাইল এবং কি পাবজি মোবাইল খেলেছিলাম। পাবজি মোবাইল আপনারা খেলতে পারবেন স্মুথ থেকে এক্সট্রিম, মানে এই ফোনটি দিয়ে আপনারা 60 FPS পাবজি মোবাইল খেলতে পারবেন। তাছাড়া কল অফ ডিউটি মোবাইল আপনারা খেলতে পারবেন ম্যাক্স সেটিংয়ে। সো আমাদের গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এখন এই ফোনটির মূল আকর্ষণ, তাহলে এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক, যেখানে থাকছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা সেগমেন্টে আমি কিছুটা হতাশ, কারণ এই প্রাইস রেঞ্জে আমরা টেলিফোটো লেন্স আশা করতে পারি, তাও বিশেষ করে চাইনিজ ব্র্যান্ডের কাছে। যেমন Honor 200 এই ফোনটিতে থাকতেছে টেলিফোটো লেন্স, তো এই ক্ষেত্রে Honor 400-এ আমরা টেলিফোটো লেন্স আশা করেছিলাম। যাই হোক, এই ফোনটি মেন ক্যামেরা অনেকটা টেলিফোটো লেন্সের মতন কাজ করে, যা দিয়ে আপনারা 30x ডিজিটাল জুম করতে পারবেন। তাছাড়া এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps করা যায় ভিডিও। তাছাড়া 1080p-তে 30 এবং 60fps ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এবং কি OIS। আর এই হলো এই ফোনটির 4K 30fps ভিডিও কোয়ালিটি। আর আপনারা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কীরকম। এখন কথা বলা যাক এই ফোনটির পিকচার কোয়ালিটি নিয়ে। ডিলাইটে আমরা খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে, যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। তারপরও এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি খারাপ তা কিন্তু নয়, মোটামুটি ভালোই চলার মতন, কিন্তু প্রাইস অনুযায়ী আমার কাছে এই ফোনটির ক্যামেরা এতটা ভালো লাগেনি। আর এই হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের পিকচার, যা বলা যেতে পারে বিলো অ্যাভারেজ। আর খুব শীঘ্রই এই ফোনটির ডিটেলস ক্যামেরা রিভিউ চলে আসবে আমাদের চ্যানেলে। সো ভিডিওটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। এখন কথা বলা যাক এই ফোনটির পোর্ট্রেট পিকচার নিয়ে। এই ফোনটি থেকে আমরা এরকম পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম, যা বলা যেতে পারে কাজ চলার মতন। খারাপ আসে তা কিন্তু নয়,
কিন্তু টেলিফোটো লেন্স থাকলে বেটার হতো। আর রাতে আমরা এরকম পোর্ট্রেট ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে। আর এই হলো এই ফোনটির রাতের ফটোগ্রাফি। রাতে আমরা এই ফোন থেকে মোটামুটি ভালোই ছবি পেয়েছি। যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে আপনারা এই ফোন থেকে এরকম ছবি পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে প্রাইস অনুযায়ী আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি লেগেছে ভালোই, খারাপ না। কিন্তু তার থেকে আমার থেকে Honor 200 এর ক্যামেরা কোয়ালিটি ভালো লেগেছে Honor 400 এর তুলনায়। ক্যামেরা কোয়ালিটি কিরকম হোক বা না হোক, কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো একটি পেয়েছি আমরা। ছোট একটি ফোন হওয়া সত্ত্বেও এখানে 6000 mAh ব্যাটারি থাকছে, যা দিয়ে আমরা অলমোস্ট 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যদিও এই ফোনটিতে থাকতেছে 100 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু এইখানে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা দিয়ে 15 মিনিটে 40% চার্জ হয়ে যায়। সো কারা নিবে এই Honor 400? প্রথমত আপনার একটি কম্প্যাক্ট ফোন দরকার, যেখানে থাকতে হবে এক্সিলেন্ট ডিসপ্লে, গুড কোয়ালিটি ক্যামেরা এবং কি পারফরম্যান্স, আর লং টাইম ধরে ব্যাটারি ব্যাকআপ এবং কি সফটওয়্যার সাপোর্ট। তাহলে Honor 400 আপনার জন্য বেস্ট চয়েস। যদি এই প্রাইস রেঞ্জে আপনার ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এবং কি পারফরমেন্স দরকার, তাহলে এই Honor 400 আপনার জন্য নয়। আপনি অন্য কোনো ডিভাইস দেখতে পারেন, কারণ বাজারে আপনারা অনেক ডিভাইস পেয়ে যাবেন। দেখে শুনে বুঝে তারপরে কিনুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাস টেক ডাউট থেকে। আল্লাহ হাফেজ।